একটি ছোট গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল, যেখানে দীর্ঘদিন ধরে কেউ বাস করত না। স্থানীয়রা বলতো এই বাড়িতে রাতে অদ্ভুত কিছু ঘটে। বাড়ির দরজা জানালা বন্ধ থাকলেও মাঝরাতে হঠাৎ খোলা পাওয়া যায়। কোনো এক সময় এক ধনী জমিদার সেই বাড়িতে থাকতেন, কিন্তু একদিন রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তখন থেকেই এই বাড়ি ভুতুড়ে বলে পরিচিত। একদিন গ্রামের এক সাহসী যুবক সিদ্ধান্ত নিল যে সে সত্যি জানার জন্য সেই বাড়িতে রাত কাটাবে। সবাই তাকে নিষেধ করলেও সে কথা শুনল না। রাতে সে সেই বাড়িতে প্রবেশ করল, তার হাতে একটা টর্চ আর কিছু খাবার। প্রথমে সব কিছু শান্ত লাগছিল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সে টের পেতে শুরু করল অদ্ভুত কিছু আওয়াজ। মনে হচ্ছিল বাড়ির ভেতর কেউ হাঁটছে। সে ভয় কাটিয়ে টর্চ নিয়ে আওয়াজের উৎস খুঁজতে শুরু করল। হঠাৎ করেই সে দেখতে পেল সিঁড়ির উপর একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। যুবকটি সাহস করে বলল, তুমি কে? বয়স্ক লোকটি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। যুবকটি আতঙ্কে টর্চ ফেলে দৌড়ে পালাতে লাগল, কিন্তু দরজা খুঁজে পেল না। সেই বয়স্ক লোকটির উপস্থিতি ধীরে ধীরে বাড়তে লাগল। যুবকটি অনুভব করল যেন শ্বাস নিতে পারছে না, চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। পরের দিন সকালে গ্রামের লোকজন তাকে সেই বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। জ্ঞান ফিরলে যুবকটি কাঁপতে কাঁপতে বলল, ওখানে কেউ আছে, ওখানে কিছু আছে। এরপর থেকে কেউ আর সেই বাড়ির কাছাকাছি যেত না, আর সেই যুবকও আর কখনো সেই রাতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলেনি।